দেখুন আরবের একজন টপ র্যাঙ্কের কবি যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন কবি হিসেবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর মহব্বতে বলুন। ওই যে আল্লাহর রাসূলের মাথা কাটতে গেছিল কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি তখন হালাতে কাফের। যে তলোয়ার বিশ্বনবীর মাথা কাটার জন্য নিয়েছিলেন, ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? কাফেরদের দিকে। ততই বছর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে নবীর পক্ষে, ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, আসলি তলোয়ার দিয়ে 10-20 জন 30 জনকে আপনি মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না, কারণ আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন। কিন্তু কবিতার তলোয়ারে তো মারাত্মক, কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদের মেরে তুলোধনা করছিলেন, কওম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আল্লাহর রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে। তুমি যে কওম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হুজুর, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। একটু সুবহানাল্লাহ বলুন না। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগাও সম্ভব, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না। আমি কওম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। তো নবী বললেন, সব মানুষ ধ্বংস হবে, নাজাত যাবে কারা? আলেম এসে ফাইলে সিগা, বাংলা মানে জ্ঞানী। বাংলা মানে কি? সবাই মিলে বলুন। জ্ঞানী বা জাননেওয়ালা। আচ্ছা বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফের রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, গান শোনা যাবে না, মদ পান করা যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে না নেই? যে তাহলে আপনাদের যদি থেকে থাকে, আপনারাও কি? আপনারাও জ্ঞানী, আপনারাও আলেম। আর রাসূল বলেছেন, সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়, ওয়াজ নসিহত। আমার দৃষ্টিতে আপনারা শুধু আলেম না, আপনারা মুফতিও বটে।
কারণ এখন যদি ফতোয়া ফরাজের দরকার হয় কোন মুফতি সাহেবের কাছে যাবেন না, এই আপনাদের মেন রাস্তার উপরে যেখানে সবচেয়ে বড় চার দোকান আছে না, সাদা কাগজে বায়ান লিখে ওই চার দোকানে রেখে আসবেন। কথা বলেন, চার দোকানে মুফতি থাকে না থাকে না? ওখানে রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, দুনিয়ায় যত নীতি পাওয়া যাবে সব কোথায় পাওয়া যাবে? তাহলে আপনারা আলেম, রাসূলের হাদিস অনুযায়ী নাজাত পেয়ে গেলেন, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আমার কথা বুঝতে পারছেন? এক ধাপ এগিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আলা আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, আলেম নাজাত পাবে না, আলেম রেহাই পাবে না, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। মহব্বতে বলেন, কারা নাজাত পাবে? আমলকারী। আমি জেনে ভূত, কিন্তু কি নেই? আমল নেই। আমি সব জানি, কিন্তু আমার ভিতরে আমল নেই। এত মাহফিল হচ্ছে, সত্য কথাটা বলেন তো, যে গতিতে মাহফিল হচ্ছে ওই গতিতে আমাদের মতো এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের গতিটা কমেছে না বেড়েছে? তাহলে আলহামদুলিল্লাহ বলেন, এও বেড়েছে ও বেড়েছে। এত মাহফিল হওয়ার পরেও আজকে সমাজে নারী পুরুষ বেনামাজি আছে না নাই? আরে আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে কুকর্ম এবং অপছন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকের এই যে নামাজ কার হুকুম বাবা, এটা আমরাও যেমন জানি, নারীরাও তেমন জানেন। সব নারী আর সব পুরুষ ওই আমলটা আছে। আপনি লক্ষ্য করেন, দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত একই মাস। মাসটার নাম কি? মাহে রবিউল আউয়াল। আর রবিউল আউয়ালের আগের মাসের নাম কি জানেন? সফর মাস। কি মাস বলেছি? সফর মাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফর মাসের 20 তারিখের পরে অসুস্থ হলেন। আর ওই অসুস্থতার পিরিয়ড চলতে 12 রবিউল আউয়ালে এসে রাসূলুল্লাহর ওফাত হচ্ছে। ওই পিরিয়ডে, ওই অসুস্থতার পিরিয়ডে মদিনার মসজিদে নববীতে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে আযান দিলেন। মদিনার মসজিদে নববীর আযান আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে আযান হয়ে গেছে, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন। টোটাল সাহাবী সব মসজিদে চলে এসেছেন, একজন আসেননি।
তিনি হচ্ছেন মুহাম্মাদুর। কেন আসেননি? তিনি অত্যন্ত অসুস্থ। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ বিশ্ব নবীর অবর্তমানে ইমামতির জায়গায় কে দাঁড়াবে? নবীর অনুমতি ছাড়া কোন সাহাবী ওই ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে? এ কি আমরা একজন যোগ্য আলেম দাঁড়িয়ে আছে বলছি হুজুর মাগরিবের নামাজের ইমামতিটা করে দেন, যোগ্য আলেম ইতস্তত বোধ করছেন, যেতে চাচ্ছেন না, কিন্তু পিছনের কাতারে ছোট হুজুর লাফাচ্ছে ইমামতি করবে। সবাই আসছেন, রাসূলুল্লাহ আসেন। সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করলেন, নবী আসছেন না। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে। এই কথাটা কিন্তু আরেকভাবে বলা যায়, হুজুর চলুন নামাজটা পড়িয়ে দেব, এটা হচ্ছে বেয়াদবি। এটা কি সাহাবীরা নবীর শানে বেয়াদবি করেন? এই কথাটা এভাবে বলা যায়, হুজুর চলুন নামাজটা পড়িয়ে দেব। তিনি বললেন, হুজুর মানুষরা নামাজের জন্য কি করছে? ইন্তজার করছে। আল্লাহ নবী বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ আছি, যাও আমার আবু বকরকে গিয়ে বলো নামাজটা পড়িয়ে দেয়। কথাটি শুনতে পেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন আল্লাহর নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কি গো কন্যা। আর রাসূল ইমাম হিসেবে নাম প্রস্তাব করেছেন কার? আম্মা জান কথাটা শুনতে পেয়েছে। আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনে দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কান্নাকাটি করবে। হুজুরের দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহর রাসূলের অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। ওয়াজ বোঝেন, যেই নামাজ শুরু হয়ে গেছে রাসূলুল্লাহ ঘরের ভিতরে থাকতে পারছেন না, অস্থির হয়ে পড়েছে, ব্যাকুল হয়ে পড়েছে। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। অস্থির হয়ে ব্যাকুল হয়ে পড়েছে। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আব্বাস আমার হুজরাতে এসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কদম মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কদম মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূল মসজিদে আসলেন। সাহাবীরা আল্লাহ নবী সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী
সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহর নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা আল্লাহর নবীকে আগিয়ে দিলেন, আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ও যুবকেরা, আল্লাহর নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? কষ্ট বোঝেন, নবী তো অসুস্থ বলে যেতে পারবেন না বলে একজন ইমাম নিযুক্ত করেছেন। সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো, রাসূলুল্লাহ থাকতে পেরেছেন? কথা বলেন না কেন? সাহাবীদের কাঁধের উপরে ভর করে আসেন, নিজে বসে বসে নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। এখন যদি বলি কারা কারা নবীরে ভালোবাসেন হাত তোলেন। না না না, হাত আমি তুলতে বলেন। যদি বলি হাত কি একটাও বাদ যাবে? হাত তুলে নবীর ভালোবাসা প্রমাণ করাটা সহজ, প্র্যাকটিক্যালে দেখানোটা। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোথায় সে আদর্শ আমাদের ভিতরে? আমার মূল জায়গা যেন ভুলবেন না। আলেম ধ্বংস হবে না, তবে কারা? মনে নেই? আমলকারী ওটা মনে রাখবেন। আমলকারী আজকে সমাজ লক্ষ্য করেন তো, সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরেও এখনো আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কদিন? কোন নামাজ? আবার এখন তো কিছু কিছু জায়গায় গিয়ে শুনছি বলে হুজুর ঈদও পড়ে। আবার দাবি করছে আমি কি? আমি মুসলিম। সারা জীবন শোনার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। অনেক মহিলাও আছে পেশাব করে পানি নেয় না। এই জওয়ান, এই যুবক, তুমি যদি ওই অপরাধ থেকে বিনা তওবায় যদি মারা যাও, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। সারা জীবন শুনেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। মুসলমানের ছেলে ও মুরব্বিরা আছে না নেই? কথা বলে ইস্তেঞ্জা করে পানিটুকু নেয়। আপনি জানেন কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কি থেকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, অনেক সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য কাঠি নিয়ে ঘুরতেন। কাঠি, কারণ মক্কা মদিনা পাথর এলাকা, সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব উইডোরো হয়ে গায়ে লাগার ভয় আছে না নেই? কিন্তু যেখানে জমিন খোঁড়া আছে ওখানে ইস্তেঞ্জা করলে ওটা উইডোরো হওয়ার ভয়। তাই অনেক সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে খুঁড়ে ওখানে পেশাব ফেলতেন, যাতে পেশাবের ছিটেটা গায়ে না লাগে। আবার অনেক সাহাবী বোতল নিয়ে ঘুরতেন, ইস্তেঞ্জা লাগলে ওই বোতলে ইস্তেঞ্জা করতেন। আর আমার ঘরের ছেলেরা সারা জীবন অশুনলি, দাঁড়িয়ে পেশাব করাটা বন্ধ করতে পারলেনি, পেশাব করে পানিটা নাও শিখলি। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ও বাবা,
প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে, মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাঁজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে বলছেন, হুজুর আপনি একবার আমার দিকে চেয়ে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই। আল্লাহর রাসূল সেন্সলেস, কোনো কথা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টুকরিয়ে কেঁদে ফেললেন, আল্লাহ মনে হয় বিশ্ব নবীকে আমি আর জীবিত পাবো না। কেঁদে ফেললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন। ইন্নাল্লাহা ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার কাছে আল্লাহ। আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ। আমি আবু বকর দোয়া করি, আল্লাহ আপনি আমাকে মেরে দিন, আমাকে মেরে দিন, আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। আমি মরে যাই, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, কে বলছেন? কিন্তু আমার নবী যদি এক্ষুনি মরে যান তো ইসলামটা ওয়াকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ আমার জানের বিনিময়ে নবীকে বাঁচাও। হুজুর কাঁদছিলেন, দুফোঁটা চোখের গরম পানি আল্লাহর নবীর নূরের বদনে যেই পড়ে গেল, আল্লাহর নবী হুঁশ ফিরে পেলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলতে পারলেন না? আল্লাহর নবী হুঁশ ফিরে পেলেন। আবু বকরের দিকে চেয়ে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে পেশানিতে একটা চুমা দিলেন। চুমা দিয়ে বলছেন, হুজুর আপনার কষ্ট হচ্ছে, শারীরিক কোনো কষ্ট, দমের কোনো কষ্ট? আল্লাহর নবী বলেছিলেন, বাবা আবু বকর আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আগে বলো সূর্য কি অস্তমিত গিয়েছে? জানো আবু বকর আমার আসরের নামাজটা পড়া হয়নি। তিনি সেন্সলেস হয়েছিলেন, হুঁশ ফিরতে খোঁজ নিচ্ছেন কিসে? জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর সূর্য অস্তমিত যাওয়ার পূর্ব লক্ষণ, আর কিছু সময় পরে সূর্য অস্তমিত যাবে। আল্লাহর রাসূল বললেন, আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন, আপনাকে এখন নামাজ পড়তে হবে না, আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজের পরে নেই নামাজটা কাজা পড়ে দেবেন। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আবু বকর বেঈমান বেদিনের আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে, অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রোগের যন্ত্রণা বেড়ে যাবে, আমার রোগের কষ্ট বেড়ে যাবে। ও আবু বকর
পাথরের আঘাতে যন্ত্রণা সহ্য করতে পারছি, নামাজ ছেড়ে দিয়ে রূহের কষ্ট সহ্য করতে পারবো না। ও বাবা আবু বকর, আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি নামাজ আদায় করে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। وعلى آله জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাবা এই জায়গাটি হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা। এইরকম জায়গা থেকে অনেক মানুষ ওয়াজ শুনে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না, মহব্বতে বলুন। আর আমরা ওয়াজ শুনে শুনে কি হচ্ছে, আমল না থাকার কারণে গোমরাহী হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা। এখানে দেখছি অনেক জওয়ান যুবক আশেপাশে ঘুরছে, অনেক মায়েরা এসেছেন। খবরদার, আমি এসে এখানে শুনলাম মাহফিলটা কোন উদ্দেশ্যে, বললেন কবরবাসীদের উদ্দেশ্যে। বাবা একটা মানুষ যখন মারা যায়, তার লাশ যখন কবরে রাখা হয়, 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ওই কবরবাসীকে ফেরেশতারা 3টে প্রশ্ন করবে, তার ভিতরে নাম্বার 1 প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? কিন্তু আমি সেই রবের হুকুম মানিনি পৃথিবীর জমিনে, কবরে গিয়ে আমার রবকে জবাব দিতে পারবো? পারবো বাবা? ধরা পড়ে যাবে। সারা বছরে দুটো ঈদের নামাজ, সপ্তাহে জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা? যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। বলুন নাউজুবিল্লাহ। কোন খাতা?
মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউযুবিল্লাহ। মুনাফিকদের ঠিকানা কোথায়? জাহান্নামের নিম্নতম স্থান। তার মানে জাহান্নাম কতটা? আল্লাহ নবী মদিনা মসজিদ নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষার গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি। আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলেন না, আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। জাহান্নামটাকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃতি হয়ে গেছে। এত কঠিন জায়গা, এত শক্ত জায়গা। আল্লাহ নবী বললেন, ভাই জিবাসলাম, জাহান্নামের ভিতরে কি কি দেখলে আমাকে একটু বলবে ভাই, আমাকে একটু শোনাবে ভাই। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের শাস্তি কটা? জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজা 70 বছরের রাস্তা হবে। জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজাটা 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনে তো কালো, যারা জাহান্নামী হবে আঙ্গুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি সিদ্ধ করে দেওয়া হয়, ওই সূচের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, এই পৃথিবীটা পুরো সরকার হয়ে যাবে।
নিয়ে বসেছিলেন হঠাৎ আল্লাহর নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবীরা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো না ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ আল্লাহর নবী বললেন আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি ও সাহাবীরা জাহান্নামের উপর থেকে যদি বড় একটা পাথর ফেলে দাও ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে বলুন আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না জবান খুলে বলতে পারলেন না যারা বিনা কারণে পরস্পর কটা জমা ছাড়বে গো ধরা পড়বে না পড়বে না ধরা পড়বে না পড়বে না সারা জীবন অশুনেছো আবার কেউ কেউ বলছে হুজুর নামাজ পড়ি আর না পড়ি ওই আপনাদের সঙ্গে ভালোবাসা মহব্বত আছে আল্লাহ চাইলে আপনাদের ওসিলায় কথা বলে না আপনাদের ওসিলায় কি এই তোর হুজুর পার হবে তুই ভাবলি কি করে তোর হুজুর পার হবে তুই ভাবলি কি করে আল্লাহ না করুক তো এও হতে পারে যে হুজুরের স্পেশাল ভাবে হবে তোমার হয়তো লোকালে হবে আল্লাহর নবীর উপরে কোরআনের এই আয়াত যখন নাযিল হলো ওয়ান্দির আশিরাতাকাল আকরাবিন আল্লাহর নবী আহলে বায়াতদের ডাকলেন আহলে বায়াত আলীকে ডাকলেন হাসান হুসাইনকে ডাকলেন কন্যা ফাতেমাকে ডাকলেন ডেকে বললেন আলী ফাতেমা হাসান হুসাইন ও আলী কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না বিচার হবে তোমার আমলের উপরে সুবহানাল্লাহ বলতে পারলেন না আরো জোরে বলেন কিসের উপরে আমল অথচ আল্লাহর রাসূল ওই আলী সম্পর্কে কি বলেছেন জানেন রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীকুম বাবুহা জোরে বলুন সুবহানাল্লাহ নবী বললেন আমি হলাম মদিনার জ্ঞানের শহর আর ওই শহরের প্রবেশের দরওয়াজা হলো আমার আলী মহব্বত বলতে পারলেন না শুধু তাই নয় আল্লাহ নবী বললেন तमाम পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে চলে যায় আমার আলী যদি জান্নাতে না যায় জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না যদি বলতে পারলেন না तमाम পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে যায় কে যদি না যায় রাসূল বললেন জান্নাতের আশা কামনা বাসনা আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন জান্নাত ওই দিন থেকে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের ইন্তজারে আছে জোরে বলুন সেই আলীকে বলছেন আলী কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসেবে বিচার হবে না বাবা হাসান হোসেনকে বললেন হাসান হোসেন কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসেবে বিচার হবে না বাবা বিচার হবে আমলে অথচ আল্লাহর নবী বললেন तमाम পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে আমার হাসান হোসেন হবে জান্নাতের যুবকদের সরদার জোরে বলেন একটু তাকবীর দেন তো নারায়ে তাকবীর আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বললেন মা কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা বিচার হবে তোর আমলের উপরে মা আমলটা ভালো করে মজবুত করবি মা নবীর কন্যা ফাতেমা জীবনী খুলে দেখা যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না যদি বলতে পারলেন না আর আমাদের ফাতেমাদের আমল নামাজ দূরবীন দিয়েও নামাজ পড়া
দূরবীন দিয়ে দেখো, তবে সব ফাতেমাকে আমি খারাপ বলবো না, অধিকাংশ। আহা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন আলীকে ডাকলেন, কাছে ডেকে বললেন, প্রাণের স্বামী আলী, আমি আপনার কাছে আমার জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো। কটা? এক নম্বর দাবি হলো, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, কোটি কত মানুষকে খবর দিই, তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। দুই নম্বর দাবি হলো, আমি ফাতেমা যদি রাতে মারা যায়, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেন না নবীর কন্যা ফাতেমা লম্বা না বেটে, মোটা না পাতলা, সাদা না কালো, পৃথিবীর কোন পুরুষ নবীর কন্যা ফাতেমা চেহারা দেখতে পায় নাই। জোরে বলতে পারলেন না? আর এখন বাবা আমাদের ফাতেমারা চারটে জায়গা দখল করে ফেলেছে। কটা জায়গা? চারটে। অধিকাংশ মাহফিল ফাতেমাদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি ফাতেমাদের দখলে, অধিকাংশ পীরের মাজার ফাতেমাদের দখলে, অধিকাংশ মরা বাড়ি ফাতেমাদের দখলে। এই ঠিক বলছি না ভুল বলেছি? কটা জায়গা? নবীর কন্যা ফাতেমার ইন্তেকালের পরে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কোটি কত সঙ্গী সাথীদের খবর দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লাশ গোসল দেওয়া হলো, কাপড় পরানো হলো, খাটিয়ায় করে জানাজা নামাজ আদায় করে লাশ কবরের ভিতরে রাখার আগে আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন শেরে খোদা আলী, আলীর স্ত্রী। তোর ভিতরে যাকে রাখবো হাসান হোসেনের মামা। তোর ভিতরে যাকে রাখবো তিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা। খবরদার খবর, ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু যার কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে তিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না, আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ আমি কবর ছেড়ে দেব না। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন, আরো জোরে বলুন। এরপরেও কি বিশ্বাস হয় যে এখনো যদি সংযত না হই কবর ছাড়বে আমার? আপনাদের বিশ্বাস থাকতে পারে, আমার বিশ্বাস নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা। সাপ্তাহিক জুমার নামাজ আমার ছেলেরা, আমি তোদের ভাই মোহাম্মদ শাহানুর পায়ে ধরে বলে যাচ্ছে, পায়ে ধরে বলে ছেড়ো না, 5 ওয়াক্ত নামাজটা ছেড়ো না। তোমার সঙ্গে যদি নামাজের কোনো সম্পর্ক না থাকে, স্রষ্টার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর বান্দা আল্লাহর বলুন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বান্দা যখন নামাজি সিজদায় চলে যায়, ওই সময় বান্দা
আল্লাহ পাকের নিকটস্থ হয়ে যায়। ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজে সিজদা দেবে ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ বলো। সপ্তাহে একটা দিন বলছে হুজুর লোকের আন্ডারে কাজ করি। বাবা তুমি যদি পরের আন্ডারে কাজ করো ওই জুমার দিনে ছুটি নিবি বাবা, জুমার দিনে ছুটি করবে। আর ছুটি যদি না পাও 11টা পর্যন্ত কাজ করবে। এই যুবক 11টা পর্যন্ত কাজ করবি। সারা দিন কাজ করলে যদি 500 টাকা রোজের দাম পাও, 11টা পর্যন্ত কাজ করলে যদি 300 টাকা রোজের দাম পাও, ওই 300 টাকা নিয়ে সন্তুষ্ট হয়ে জুমার নামাজ আদায় করবে। তোমার রুজিতে বরকত দেবে কে? আরো জোরে বলুন। আর তুমি যদি 500 ঠান্ডায় জুমা ছাড়ো, রুজি থেকে বরকত তুলে নেবে কে? বলছে হুজুর এত আয় করতেছি টাকা দেখতে পাচ্ছি না, এটা তো বিদ্যান তো কি দেন? আর এখন তো তদবিরের বাজার ভালো। আমার তো সময় সময় মনে হয় যে ওয়াজ বন্ধ করে দেব, ওই লাইনে যাই, শুধু চোখ বুজিয়ে বন্ধ করে চোখ বন্ধ করে বলে দেব 13 জন আছে। কজন আছে? 13 জন। বাবা তদবির দিতে গেলেও জায়গায় দিতে হবে, ও জায়গায় তদবির দিলে কাজ হবে গো। কথা বলে না, তদবিরটা দিতে গেলেও আল্লাহর কালাম দিতে গেলে জায়গায় দিতে হবে। তো এই সরের গলায় মাদলি দিলে কাজ হবে? সরের গলায় তদবিরটা জায়গায় দাও। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। আবার একদল মানুষ আছে জুমার নামাজ পড়ে ঠিকই, জুমার নামাজ পড়ে ঠিকই, তবে 2 রাকাত ফরজ নামাজ ছাড়া নামাজ পড়ে না। শুধু 2 রাকাত ফরজ পড়ে চলে যায়, আগে পিছনের নামাজগুলো পড়ে না। আছে না নেই? কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। এই 2 রাকাত পড়ে কারা চলে যান একটু হাত তোলেন। আল্লাহর ওলি বসে আছে তো সব। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত রাকাত? আপনাদের কি খিদে লেগেছে নাকি? আমি একটা হাই সুগারের রোগী। সুগার যদি কারো ভাল লাগে আমারে বলবেন। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ হলো ক্বাবলাল জুমার নামাজ। 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। সামনে এমন একটা দিন আসছে, এরপরে মসজিদে তালা মারতে হবে। আমি তো অনেক জায়গায় বলে দিয়েছি, জুমার দিনে সবাই যখন মসজিদে ঢুকে যাবে তালা মেরে দিবি, টোটাল পট পরে তালা খুলবো। একজন বলছে হুজুর যদি তালা মারে যদি কারোর পেশাব লাগে? কেন? ওই আমরা 2 রাকাত পড়ে চলে যাচ্ছি মানে আমাদের নেক্সট জেনারেশন যারা ছেলেরা আমাদের সঙ্গে মসজিদে যাচ্ছে, ও গিয়ে দেখছে ওর বাপ 2 রাকাত পড়ে পালাচ্ছে, ও দাদু 2 রাকাত পড়ে পালাচ্ছে, ও চাচু 2 রাকাত পড়ে পালাচ্ছে। তাহলে আমার ছেলে শিখবে যে জুমার দিনে মনে হয় 2 রাকাতের বেশি নামাজ আর বলুন বলুন বলুন। আমরা আমাদের নেক্সট জেনারেশন গুলোকে নষ্ট করছি।
খবরদার 2 রাকাত নামাজ পড়ে চলে যাবেন না। হ্যাঁ, তবে কেউ যদি ফরজ নামাজ পড়ে বাড়িতে গিয়ে দায়িত্বের সঙ্গে বাকি নামাজ আদায় করে দেন, সেটা স্বতন্ত্র বিষয়। কিন্তু অধিকাংশ যারা মসজিদ থেকে 2 রাকাত পড়ে চলে যায়, এরা অধিকাংশ বাকি নামাজগুলো বলুন পড়ে না। প্রথম যে নামাজটা তাহিয়াতুল নুজুল নামাজ, এই নামাজটার কত দাম জানেন? আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছিলেন। ওই জান্নাতের ভিতরে আল্লাহ নবী ঘুরছেন। আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে খটখট একটি আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাইজি আসসালাম, আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজ হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। বেলাল হুজুরের পায়ের আওয়াজ শুনছেন কোথায়? কোথায়? জান্নাতে। আল্লাহ রাসূল বললেন, ও ভাইজি আসসালাম, আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি। বেলাল কোথায়? দুনিয়ায়। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল, তুমি কি ইবাদত করো বলো তো? কি আমল করো বলো তো? জানো, আমি তোমার পায়ের আওয়াজটা আমি জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনে দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খুনাতে থাকার চেষ্টা করি। আমার ওযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে ওযু করে নিই। মাখরুআত যদি না হয়, আমি বেলাল সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল নুজুল নামাজ আদায় করে নিই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসেন, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড়ই ভালোবাসেন। খবরদার ছেলেরা, আমি আগেই বলেছি মাযহাবগত দিক দিয়ে হানাফি মাযহাবের মানুষ আমি, সিলসিলাগত দিক দিয়ে কোন সিলসিলা? আমার মুজাদ্দিদে জামান। আপনাদের উপরে আমার হক আছে না নেই? বলুন বলুন বলুন। আপনি তো আমার সেই দাদু হুজুরের সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ, মহব্বতের মানুষ। আজকে আমার সিলসিলার মানুষ আমি দেখছি তারা ভুল করছে। কে কি করলো না করলো ওটা আপনি দেখতে যাবেন না, এটা আখিরি জমানা বাবা। আগে যাদেরকে দেখতাম এই জায়গায় হাত বেঁধে নামাজ পড়ছে, এখন তারা দেখছে আবার নতুন করে কোথায় কথা বলেন না কেন? এরপরে হয়তো দেখবেন কপালে উঠে গেছে। যত দোষ কপালে, তুলুকে যা করা আমি আমার নীতিতে ঠিক থাক, ঠিক না ভুল? আমি আমার নীতিতে ঠিক থাকবো। কে এখান থেকে তুলে এখানে দিলে কি কপালে দিল আমি দেখবো না। যা পারে করবে যা, আপনি আপনার নীতিতে ঠিক থাকুন। খবরদার 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাবেন না, বাদ বাকি নামাজগুলো পড়বেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে ফজরের ফরজ নামাজ হলো। আল্লাহ নবী ফজরের ফরজ নামাজ পড়ার পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন। সাহাবীরা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে চেয়ে
ওয়াজ নসিহত শুনতেন একজন সাহাবী ওই ওয়াজ নসিহতে মাহফিলে বসে না ওই সাহাবী 2 রাকাত নামাজ আদায় করে অমনি দ্রুত বাড়িতে চলে যান একজন সাহাবী ফজরের ফরজ নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল সব সাহাবীদেরকে নিয়ে কি করতেন বাবা বলুন ওয়াজ নসিহত করতেন সাহাবীরা মদিনার মসজিদে নববীতে রাসূলের চারিদিকে ঘিরে বসে আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহর নবী পাক জবানের বাণী শুনতেন কিন্তু একজন সাহাবী 2 রাকাত ফরজ নামাজ পড়ে ওই ওয়াজ মাহফিলের মজলিসে বসেন না অমনি দ্রুত বাড়িতে চলে যান একজন অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহর নবীর কাছে নালিশ দিলেন আল্লাহর নবীর কাছে না হুজুর আপনার অমুক সাহাবী 2 রাকাত নামাজ পড়ে চলে যায় 2 রাকাত নামাজ পড়ে চলে যায় আপনার ওয়াজ নসিহতের মজলিসে বসে আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন ও বাবা সাহাবী কেন তুমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাও কেন আমার ওয়াজ নসিহতের মজলিসে বসো না ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার একজন গরীব সাহাবী আমরা স্বামী স্ত্রী আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি আমি আপনার গরীব সাহাবী হুজুর আমরা স্বামী স্ত্রী দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি হুজুর আমি যখন মসজিদে আছি আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে এই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে এই জন্য আমি দেরি না করে আমি তড়িঘড়ি বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি এই কাপড়টাকে পরে আমার বিবি নামাজ আদায় করে আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই ইয়া রাসূলুল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না কাপড় কটা একটা ব্যক্তি এই জন্য তো তিনি আল্লাহর নবীর পিছনে নামাজটা পড়ে ওয়াজ নসিহত না শুনে দ্রুত তাহলে আজকে যারা 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে আমি কি ঘুরিয়ে বলবো ওদের কি কাপড় একটা যে ইনি বাড়ি গেলে ওনার স্ত্রী জোহর করবে ওই কাপড়ে মুসলমান আছে জুমার দিনে সব নামাজ পড়ে আখিরি যোহরের নামাজ পড়ে না কোন নামাজ সব নামাজ পড়ে আখিরি যোহরের নামাজ পড়ে না টোটাল পৃথিবীর জমিনে 2টি জায়গায় জুমার দিনে আখিরি যোহরের নামাজ পড়তে হয় না এই 2টি জায়গা ছাড়া तमाम পৃথিবীর সর্বস্থানে জুমার দিনে আখিরি যোহরের নামাজ পড়তে হবে যে দুটো জায়গায় পড়তে হয় না একটি হলো মক্কা শরীফ দ্বিতীয়টি হলো মদিনা শরীফ মক্কা মদিনা শরীফে আখিরি যোহরের নামাজ পড়তে হয় না মক্কা মদিনা ছাড়া तमाम পৃথিবীর সর্বস্থানে জুমার দিনে আখিরি যোহরের নামাজ পড়তে হবে এবং আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে কোন নিয়তে আল্লাহ আমাদের কিতাব দেখবেন আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন আল্লাহুম্মা একটু মহব্বতে বলা যায় না বাবা ওই মেন লাইন দেখে এসেছি কোথায় আর আলেম ধ্বংস হয়ে যাবে নাজাত পাবে কে মনে নেই আমলকারী তাহলে আমল করতে হবে আল্লাহ তৌফিক দিন বলুন আমিন বলুন আমিন বলুন আমিন
কিন্তু রাসূলুল্লাহ আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আমলকারীও নাজাত পাবে না। আমলকারীও আল্লাহর তো নাজাতটা পাবে কে? আল্লাহ নবী বললেন আলামিলুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আরো মহব্বতে বলে আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজি যা ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাদার ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজী বলবে, তাই ওই হাজীটা ধ্বংস হয়ে যাবে। আপনি মাহফিল দিয়েছেন, উদ্দেশ্য হলো লোকে বাহবা দেবে, তাই ওই মাহফিল দাতারা ধ্বংস হয়ে যাবে। আমি হজ করছি, আমার যদি উদ্দেশ্য হয় লোকে আমাকে বড় হুজুর বলবে, তাই ওই বক্তাটা ধ্বংস হয়ে যাবে। এবার কথা বুঝতে পারছেন না? আমল করার পরেও ধ্বংস হবে কেন বলেন তো? কেন? ওর নিয়ত খারাপ। কি খারাপ? সেই বড় হুজুরের কথা মনে আছে? তিন শ্রেণীর মানুষ কি খারাপ? আগা লোক দেখানো নামাজি, লোক দেখানো রোজাদার, লোক দেখানো হাজী সমাজে আছে না নেই? আজকে যত মাহফিল হচ্ছে অধিকাংশ মাহফিল গুলো প্রতিযোগিতামূলক হচ্ছে। মূল জায়গাটা ঘাটতি আছে। মানেন না মানেন না? আরে কথা বলেন না কেন? অধিকাংশ মাহফিল গুলো প্রতিযোগিতামূলক মাহফিল হচ্ছে, উদ্দেশ্য খারাপ। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে একটি। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে একটি। কি সেটা? সেটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কোন একদিন এক হাতে এক লোটা পানি নিয়েছেন, অপর হাতে একটা আগুনের মশাল নিয়েছেন। স্বাভাবিক উনি যেভাবে চলেন তাছাড়া দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। ওনার মহব্বতের মানুষেরা ওনার চলার পথটাকে আটকালেন। হুজুর, আপনাকে তো এইভাবে কোনদিন যেতে দেখিনি, এক হাতে এক লোটা পানি, এক হাতে আগুনের মশাল, কোথায় যাচ্ছেন? উনি বলেছিলেন পৃথিবীর অধিকাংশ মানুষ এরা স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়। উনি বললেন যারা জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে, আমার এই হাতের আগুনের মশালটা দিয়ে ওই জান্নাতটা পুড়িয়ে ছাই করে দেব। আর যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই এক লোটা পানি দিয়ে ওই জাহান্নামটাকে নিভিয়ে দেব। তাই যাচ্ছে বলেই বললেন ইবাদত জাহান্নামের ভয়ে হওয়া উচিত নয়, জান্নাত পাওয়ার আশায় হওয়া উচিত নয়। ইবাদত হওয়া উচিত, টার্গেট হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। কোরআন খুলুন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবনের নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া সব কিছুর মূল লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্টি করা। ওটা হলো খাঁটি আমল। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। বাদ বাকি সব ধ্বংস, সব কি সব বরবাদ হয়ে যাবে। আমি সেই জন্য বলি আমল কম হোক কিন্তু সে আমলটা খাঁটি হোক। আমল কম হোক কিন্তু সেটা খাঁটি হোক। কম খাই, মালটা হালাল খাই। কারণ হালাল খেলে শরীর ভালো থাকবে, ইবাদত আমলগুলো কবুল হবে। হারামখোরের ইবাদত কবুল হয় না বাবা, কবুল হয় না, কবুল হয় না। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা প্রত্যেককে বলছি আপনি কম আমল করুন, খাঁটি করুন, সলিড করুন। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আর একটু মহব্বতে আল্লাহুম্মা। গোলামে মোহাম্মদ গো मैं क्या डर है मुझको, गोलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्लो अला। इन हवाओं से कह दो दाएदार मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा একটু বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। শেষ কথা বলছি আপনাদের, আমল কম হোক সেটা সলিড হোক, খাঁটি হোক। খাঁটি আমলের এত দাম, কেউ যদি তার জীবনের একটা খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চায়, আল্লাহ পাক ওই খাঁটি আমলের ওসিলায় তার জীবনের বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করে থাকে। বলুন সুবহানাল্লাহ। এবং খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেন। খাঁটি আমল
বনি ইসরাইল গোত্রের তিনজন ব্যক্তি আল্লাহ জমিনে সফরে বেরিয়েছে, আল্লাহ জমিনে ভ্রমণে বেরিয়েছে। প্রতিমধ্যে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল। ওই তিনজন ব্যক্তি ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য একটি গুহার ভিতরে আশ্রয় নিল। কিন্তু দেখতে পাওয়া গেল বিশাল একটি পাথর গড়াতে গড়াতে ওই গুহার মুখটা এসে আটকিয়ে গেল। ওই তিনজন ব্যক্তি জীবন যাওয়া ছাড়া কোনো গতি নাই। বনি ইসরাইল গোত্রের তিনজন ব্যক্তি আল্লাহর জমিনে আপনার সফরে বেরিয়েছে, ভ্রমণে বেরিয়েছে। প্রতিমধ্যে ঝড় বৃষ্টি তুফান শুরু। তারা ওই ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিল। কিন্তু দেখা গেল বিশাল একটা পাথর ওই আপনার গড়াতে গড়াতে গুহার মুখটা এসে বন্ধ হয়ে গেল। তিনজন ব্যক্তির এখন জীবন যাওয়া ছাড়া কোনো গতি নেই। তিনজন ব্যক্তি গুহার ভিতরে বসে পরামর্শ করছে এখান থেকে বাঁচতে গেলে রাস্তা একটি। আমাদের জীবনে যদি কোনো নেক আমল থাকে, খাঁটি আমল থাকে, ওই খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহ দয়া হলে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দেবে। একটু জোরে বলুন বাবা, কোন আমলটা খাঁটি আমল আর কোন আমলটা ভেজাল আমল নিজের আমলের ব্যাপারে নিজেও জানা যায় না। তিনজনের ভিতরে একজন বলছে ভাই রে, আমার একটা খাঁটি আমলের কথা মনে পড়ে গেছে ভাই, একটা সলিড আমলের কথা মনে পড়ে গেছে ভাই। বলে মনে যদি পড়ে দোয়া কর। একজন ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য আমার চাচাতো বোনের জানু পর্যন্ত উঠে গিয়েছিলাম, আমার চাচাতো বোনের উরুদ পর্যন্ত উঠে গিয়েছিলাম। আল্লাহ পাক, আমার চাচাতো বোন ওই সময় আমাকে বলেছিল আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বোনের কথাটা আমার হৃদয়ে এমনই ভাবে রেখাপাত করেছিল। আমি অন্যায় থেকে পিছিয়ে এসেছিলাম, আমি জিনা থেকে পিছিয়ে এসেছিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে কিছুটা পাথর সরে গিয়েছে। একটু মহব্বতে বলা যায় না, এই ছেলেরা তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ও চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য উরুদ পর্যন্ত উঠে গেছে। ওর বোন ওকে কি বলেছে? কি করছিস? আল্লাহকে ভয় কর। কাকে কাকে? শুনে রাখেন, পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা যায় না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে স্রষ্টার ভয় পয়দা না হয়। এই তুই কি করছিস? কি আল্লাহকে ভয় কর। আজকের আমার সমাজে জেনা বেড়েছে না কমেছে গো? অধিকাংশ মাহফিলে জেনা হয়, অধিকাংশ মাহফিলে হাতের জেনা, চোখের জেনা, পায়ের জেনা, আর অধিকাংশ মাহফিলে এখন। আল্লাহ পাক আমার ওই দিনে আমার মনের কথাটা আমার হৃদয়ে এমন ভাবে রেখাপাত করেছিল, তোমার ভয়টা। আল্লাহ, আমি ওই দিনে অন্যায় থেকে পিছিয়ে এসেছিলাম, আমি জিনা থেকে পিছিয়ে এসেছিলাম, অপরাধ থেকে পিছিয়ে এসেছিলাম। আল্লাহ, ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, খুশি করানোর জন্য করে থাকি, আল্লাহ আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। মোনাজাত শেষ, গুহার মুখ থেকে কিছুটা পাথর সরে গেল। একটু মহব্বতে বলুন। কিন্তু পার হওয়ার রাস্তা হলো না বাবা। তবে আল্লাহ না করুক আমরা যদি কোনোদিন গুহায় পাথর চাপা পড়ি, আপনাদের অসুবিধা নেই, আপনারা হাত তুলবেন তো পাথর আউট। ভয় লাগে।
গুহার ভিতরে এখন দুজন আছে, এই দুজনের দোয়ায় যদি পাথর সরে তিনজন বাঁচবে, নইলে তিনজনই শেষ ব্যক্তির কথাটা বলছি। তিন নম্বর ব্যক্তিটা দোয়া চাই যে ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি সারা দিন মাঠে বকরি চড়াতাম, আমি বকরির দুধগুলোকে দহন করে আগে আমি পান করি না, বিবি ছেলে মেয়েকে আগে দিই না। বাড়িতে আমার আম্মা বড় দুর্বল, আমার আব্বা বড় দুর্বল, আমার আব্বা বড় যায়ীফ, আমার আব্বা বড় যায়ীফ। আগে আমার আম্মাকে দিয়েছি, তারপরে আব্বাকে দিয়েছি, তারপরে বিবি ছেলে মেয়েকে দিয়েছি, তারপরে আমি পান করেছি। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি খিদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার পিতার। পিতা অপেক্ষা আল্লাহ নবী মায়ের ইজ্জত 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আমি দুধের আগে আমার আম্মাকে দিয়েছি, তারপরে আব্বাকে দিয়েছি, তারপরে বিবি ছেলে মেয়েকে দিয়েছি, তারপরে আমি পান করেছি। আল্লাহ পাক ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে টোটাল পাথরটাই সরে গিয়েছে। আল্লাহু আকবার। আমার ছেলে জওয়ান যুবক যারা এখানে এসেছেন, এটা আমার আদেশ নয়, অনুরোধ। আমল কম হোক, আমলটা খাঁটি হোক, আর প্রত্যেকটা আমলের মূল টার্গেট থাকবে আল্লাহর সন্তুষ্টি। কেউ যদি লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত করে, ওটা শিরক হবে। আবার কেউ যদি অহংকারের সঙ্গে কোনো ইবাদত করে, ওটাও শিরক হবে। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ maaf করেন, লেকিন শিরকের গুনাহ maaf হয় না। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। পরিবেশ দেখে মন চাচ্ছে আরো কিছুক্ষণ বলি, কিন্তু আমার পিছনে একটা টান আছে। আমি এই মাহফিলটা নিতে চাচ্ছিলাম, কিন্তু ভাইদের আবদারে আমি সব সময় মানে এক লাইন হলে ডবল মাহফিল নেই, নইলে আমি একটা মাহফিল। কিন্তু আজকের ভাইদের আবদারে আমরা একটু ওলট পালট হয়ে গেছে। আমাকে এখান থেকে বেশ কিছুটা দূর যেতে হবে, সময় দেওয়া আছে। আমি মানুষ, ভুল হওয়া স্বাভাবিক, ভাষাগত বলতে একটু ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। শেষ কথা, আমি যেখানে যাই আমার সঙ্গে একটা কিতাব থাকে। এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুজাদ্দিদুল জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত নামাজ শিক্ষা, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? আরো মহব্বতে বলেন। কত হাজার বলেছি? 18,000। আজকের আমার সমাজে অনেকে গোসলের ফরজ গোসলের নিয়ম জানে না। ফরজ গোসলের নিয়ম, গোসল যদি সঠিক না হয়, গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে গো। আর শরীর যদি পাক না হয় নামাজ হবে না। অনেকে উজু কি করে করতে হয় জানে না, উল্টো পাল্টা ধোয়, ও উজু হবে না। আবার অনেকে নামাজে কি করে দাঁড়াতে হয় তাও জানে না। হুজুর আল্লামা দুহাত দিয়ে কিতাব লিখে গেছেন, দুহাত দিয়ে। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। আমার এই সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে। ছেলেরা জীবনে অনেক পয়সা নষ্ট করেছো, পারলে 50 টাকা দিয়ে আল্লামা বড় মাওলানা হুজুরের একটা কিতাব
একটু বাড়ি নিয়ে যাবেন। হুজুর আল্লামা বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। আমার কিতাব যারা পড়বে, আমার কিতাব যারা অনুসরণ করবে, অন্য কোন দলমত তাদেরকে গোমরাহি করতে পারবে না, তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে ইস্তেকামাত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হচ্ছে সুন্নাত ওয়াল জামাত। বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলুন। তো অনুরোধ করব, জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, 50 টাকা দিয়ে হুজুর আল্লামার কিতাব কিনুন, একটু পড়বেন, নিজে পড়বেন, স্ত্রীকে দেবেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন। রাসূল বলেছেন উতুলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, জ্ঞান অর্জনের সময় দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ আমাদের তৌফিক দিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা ভাই ওটাওটি করবেন না, আপনারা মেহেরবানি করে বসে যান। এখন অনেক বক্তা আছে। এখন আপনাদের সম্মুখে আসছে জনাব আলহাজ মাওলানা তাজ মোহাম্মদ সাহেব, ইসলামী